বিগত দিন আমরা তান্ত্রিক সাধনা শ্রীরামকৃষ্ণদেবের যে অধ্যায়টি আছে সেটি নিয়ে আলোচনা করছিলাম। আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে এরকম যে ঠাকুর কেমন এটা বোঝানোর জন্য পুথিকার লিখছেন, বলছেন শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র আমার আপনার নয়, তিনি জগতের। সে একটা গান ছিল না, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। আমাদের সবারই সেন্স অফ পজিশন এরকম হয় যে জগৎটা আমার আর জগৎ সংসারের কারুর নয়, এই বোধটা প্রথম ঠাকুর আমাদের ভেঙে দিয়েছেন। জগৎটা আমাদের সবার, এক্স ওয়াই জেড এর যতখানি ততখানি আমারও, আমার যতখানি এক্স ওয়াই জেড এরও ততখানি, তিনি সবার। বলছেন যত পথ বিশেষের এক অঙ্গে লয়ে যদি চলে কোনো জন সাধনা করিয়ে, যথাশ্রম প্রাণপণ যথা অনুরাগে তথাপি হইতে সিদ্ধ জন্ম জন্ম লাগে। শ্রীরামকৃষ্ণদেব নানাভাবে নানা পথে সাধন ভজন করে আমাদের একটা বড় উপকার করে দিলেন। কারণ শ্রীরামকৃষ্ণের মতো যদি সব পথ মতে আমাদের সাধনা করতে হয়, তাহলে সিদ্ধির পথে আর আমরা পৌঁছতে পারবো না। সেই কারণে এই সিদ্ধির পথে পৌঁছানোর পরে যে সিদ্ধান্তটি আমাদের জীবনে থাকবে, সেটা তিনি সাধন ভজন করে 3 দিনে সিদ্ধ লাভ করে আমাদের দেখিয়ে দিলেন। সব মত সব পথ দিয়ে ভগবানকে লাভ করা যায়। যেজন চেষ্টা করবে সেই সব মত সব পথ দিয়ে ভগবানকে লাভ করতে পারবে। এ নিয়ে কোনো সংশয় নেই, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো কিছু নেই। আমরা পেরে উঠবো না, সেই কারণে তিনি করে দিয়ে ওই ফলটা আমাদের হাতে তুলে দিয়ে গেলেন। বলছেন মহিমা মাহাত্ম প্রভুর দেখি প্রভুর এখানে মনোবুদ্ধি হারা হই লীলা আন্দোলনে। শ্রীরামকৃষ্ণকে দেখে আমাদের মনোবুদ্ধি হারা হয়ে যায়, তার লীলা সবসময় বোঝানো যায় না। আপনাদের আগে বলেছিলাম যে কেশবচন্দ্র সেন তিনি আসবেন শ্রীরামকৃষ্ণের কাছে, তার আগে তিনি 3 জন লোককে পাঠালেন, তার শিষ্যদের পাঠালেন শ্রীরামকৃষ্ণকে গিয়ে অ্যাসেস করে আসতে। তারা কিছুতেই ঠাকুরকে ঠিক বুঝে উঠতে পারলেন না। এই লোক কখনো হরি হরি করে নাচ করে, কখনো মা মা বলে হাততালি দেয়, কখনো শিবের ভাবে ভাবিত হয়ে থাকে, তো কখনো একেবারে নিশ্চল নিস্পন্দ হয়ে থাকে। তাদেরই খুব অবাক লেগেছিল। তারা বলেছিলেন যে আপনি মানুষটা খুব ভালো, আপনার ভেতরে খুব ভালো ভালো গুণ আছে, শুধু গুরুকরণের প্রয়োজন, গুরুকরণটা করাটা খুব দরকার। আপনি কেশবচন্দ্র সেনের কাছে মন্ত্র দীক্ষা নিন, তাহলে দেখবেন আপনার সমস্ত কিছু সমস্যা কেটে যাবে। এটা কিন্তু আসল সমস্যা নেই, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমাদের সব সময় মনে হয়, পরবর্তীকালে তার জীবনীকাররা বলছেন, যে যার কাছে যে ভাব নিয়ে যেত তিনি তার কাছে তার মতো হয়ে প্রকাশিত হতেন। আমরা দেখেছি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বসে ভক্তদের আমাদের প্রণাম নিচ্ছেন, তখন আমরা সাধু হইনি। আমাদের প্রত্যেকের মনে হতো তিনি আমার দিকে তাকিয়ে আমার কথা ভেবেই, আমাকে ভাবনা চিন্তা করেই যাবতীয় কথাগুলো বলছেন, অন্য কাউকে বলছেন না। এবং যখন নৌকায় করে আমরা ফিরে আসতাম, রীতিমতো একে অপরের সঙ্গে তর্ক হতো। দেখতাম সবাই বলছেন বাবা আজ আমার দিকেই তাকিয়েছেন। এটা হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছেন ঠাকুরের মিনিয়েচার ফর্ম। অতএব আমরা বুঝতে পারি যে শ্রীরামকৃষ্ণদেব কিরকম ছিলেন। তার কাছে যে যেত তার মনে হতো শ্রীরামকৃষ্ণ তার মনের মতো। আমরা এক আধজনের মনের মতো হতে হতে জীবন বেরিয়ে যাই। মুখে বলি ও মাই ডার্লিং, কিন্তু কিছুতেই ডিয়ার হতে পারি না। কিন্তু তিনি আমাদের সবার ডিয়ার হয়ে উঠেছিলেন, আমাদের সবার ভালোবাসার বস্তু হয়ে উঠেছিলেন। এটা কিন্তু খুব কঠিন জিনিস। তাই বলছেন তার তার লীলা দেখে আমাদের, তার মহিমা পাঠ করে তার লীলা দেখে আমাদের মন বুদ্ধি হারা হয়ে যায়। মন বুদ্ধি আর বিচার কাজ করেন, এটা রেগুলেটেড লাইফ যেটা তার বুঝতে পারি না, শ্রীরামকৃষ্ণকে ধরতে পারি না। মনে হয় তিনি চিরকেলের অধরা হয়েই থেকে আছেন। আমরা শুরু করব এখান থেকে। পুথিকার লিখছেন যে এবার তিনি তান্ত্রিক আচারে সাধন করবেন। ঠাকুরের যে বৈশিষ্ট্য ছিল সেটা হলো এই, যখন যে ভাবটা সাধন ভজন করতেন তাতে ডুবে যেতেন, বাকি জগৎ সংসারটা তার কাছে মিথ্যা হয়ে যেত। এটা কিন্তু খুব বড় জিনিস আমাদের কাছে শেখার। আমরা যখন সাধন ভজন করি তখন সাধন ভজন ছাড়া আর বাকি সব জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করি। কোথায় খেঁদা কি করলো, বোঝা কি করলো। এই চৈত্র সেল আসছে, যতবার ঠাকুরকে আপনি দেখবেন ততবার মনে হবে ওই যে ছাপা শাড়িগুলো একটা বিশেষ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, কখন গিয়ে সেগুলো কিনবো। দেখবেন সব ওই সাধন ভজনের সময় মনে হবে। শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন, যখন তিনি যে কাজের মধ্যে ডুবছেন, যখন সাধন ভজন করছেন, তখন পৃথিবীটা মিথ্যা হয়ে যাচ্ছে তার কাছে। আবার যখন তিনি সাধারণ মানুষের মতো ব্যবহার করছেন, সেখানে কোথাও কোনো রকম লোক দেখানো কোনো কিছু নেই। এইটা হচ্ছে কথা।
বলছেন যখন তিনি যে যে সাধন ভজন করবার চেষ্টা করছেন তার জন্য প্রয়োজনীয় যা কিছু জিনিসপত্র দরকার সব সঙ্গে সঙ্গে জোগাড় হয়ে যেত, সঙ্গে সঙ্গে সব জোগাড় হয়ে যেত। এবং সেই সব মানুষ যারা তাকে এসে সাহায্য করবেন সেই সব মানুষেরাও এসে ধীরে 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 জুটতেন। এবারে তার তন্ত্র সাধনা যখন তার ইচ্ছাটা তীব্র হয়ে গেল, তন্ত্রমতে সাধন ভজন করানোর জন্য ভৈরবী ব্রাহ্মণী এসে উপস্থিত হলেন। তিনি এই বিষয়ে বিশেষ পারদর্শিনী। বলছেন নিরুপমা, যার কোনো উপমা পাওয়া যায় না, কোনো উপমা দিয়ে যাকে তুলনা করা যায় না। দেবী রূপে বিধাতার গড়া, প্রভূতে বাৎসল্য ভাব সন্তানের বাড়া। তিনি ভগবানকে, তার শ্রীরামকৃষ্ণকে সন্তানের মতো পালন করতেন। চারিদিক থেকে ভিক মেঙে ক্ষীর দধি মাখন নিয়ে আসতেন, এবং সেগুলো শুধু নিয়ে আসতেন নয়, ঠাকুরকে খাওয়াতেন। কখনো কখনো এই খাওয়াতে গিয়ে দুজনেই একবারে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়েছিল। একটা ছবি আছে, এই পুঁথিতেই আছে, আমরা পড়ব। কিছুদিন জানবাজারে নিয়ে চলে গেছিলেন জগদম্বা এবং আমাদের মথুরানাথ। দুর্গাপুজো উপলক্ষে ঠাকুরকে তারা জানবাজারে নিয়ে গেছিলেন। ভৈরবী ব্রাহ্মণী অনেক দিন ঠাকুরকে দেখেনি, ভীষণ উতলা ঠাকুরকে দেখার জন্য। ঠাকুর সবে এসে পৌঁছেছেন, ঘরেতেও যাননি। তিনি ওই অফিস ঘরে যেটা এখন, সেখানে বসে আছেন, মথুরানাথের সঙ্গে কথা বলছেন, হৃদয়ের আওয়াজ। এমন সময় এক অপূর্ব করুণ কাহিনী, করুণ সঙ্গীত শোনা গেল। একদল মহিলা গান গাইতে গাইতে আসছে। তাদের সেই গানের ভেতরে সেই মাথুর কীর্তন তারা গাইছেন। সে বিরহের ভাব এমন, ইষ্টকে না দর্শন করে যে বিরহের যে কষ্ট সেটি প্রকাশিত হচ্ছে। একটি বেনারসি পরা, মাথায় ঘোমটা দেওয়া এক মহিলা হাতে ভর্তি করে একটা বড় থালায় ক্ষীর দধি মাখন নিয়ে আসছেন ঠাকুরকে খাওয়াবেন বলে, এবং তার সঙ্গে একই সুরে অনেকজন মহিলা ওরকম সাজগোজ করে আসছেন। তার গান শুনতে শুনতে ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হচ্ছেন। তখন মথুরানাথ বলছেন, যাও না গিয়ে দেখো ওটা কে। হৃদয়রাম এগিয়েও গেছেন গেটের কাছে, কিন্তু কিছুতেই তিনি চিনতে পারছেন না এই লোকটা কে। আদতে তিনি ভৈরবী ব্রাহ্মণী। এত তিনি ভাবে তো উথলা যে তার পা কোথায় পড়ছে তার কোনো ঠিক নেই। থালা হাত থেকে পড়ে যাবে এরকম অবস্থায় হৃদয়রাম থালাটি হাতে নিয়ে ভৈরবী ব্রাহ্মণী হাত ধরে ঠাকুর যেখানে আছেন সে সেরাস্তাখানায় নিয়ে এসে উপস্থিত হলেন। ঠাকুরকে দেখে ভৈরবী ব্রাহ্মণী গভীর ভাবে ভাবিত, আর এদিকে শ্রীরামকৃষ্ণদেব গভীর সমাধিমগ্ন হয়েছেন। ঠাকুরকে তিনি ধীরে ধীরে নিজের কোলে বসালেন। 24 বছরের দামড়া ছেলে, তিনি ভৈরবী ব্রাহ্মণীর কোলে বসলেন। ঠাকুরকে তিনি একটু একটু করে থালা থেকে মাখন খাওয়াচ্ছেন, ছোট শিশুকে মা যেরকম ভাবে খাওয়ান। ভৈরবীর ভাব আমরা ঠিক বুঝতে পারবো না। পুথিকার বলছেন ভগবানের প্রতি এইরকম এই যে পঞ্চভাব আছে সেগুলো করতে হয়। ঋষিদের জন্য যেরকম শান্ত ভাব, সখ্য, দাস্য, বাৎসল্য এবং মধুর। এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে বাৎসল্য, দাস্য এবং সখ্য। সখ্যটা একটু কঠিন। তিনি আমার সখা, আমি তার সঙ্গে সব গল্প করতে পারি, আর তিনি না করলে তার সাথে বকাঝকাও করতে পারি। ওটা আমরা বড় একটা পারি না। আমাদের দুটো ভাব খুব ভালোভাবে চলে, সেটা হচ্ছে দাস্য ভাব, আরেকটা হচ্ছে বাৎসল্য ভাব। তিনি আমার সন্তান, তিনি আমার সন্তান, এই ভাব যে তিনি জগৎগুরু তার কত কষ্ট। আবার তিনি ভাবছেন এই স্নান করে এসেছে, তাড়াতাড়ি মুখটা মুছিয়ে দিই, তাড়াতাড়ি করে কাপড় টাপড় পরিয়ে, আর যদি করে না দিই ঠান্ডা লেগে যাবে ছোট্ট বাচ্চার। আমরা সন্তান ভাবে তাকে দেখছি, ছোট শিশু মনে করছি। ভালো ভালো খেতে দিচ্ছি, যেরকম নিজের সন্তানকে খাওয়াই ঠিক সেরকম খেতে দিচ্ছি। বলছেন এই যে ঈশ্বরের প্রতি এই যে ভাব অবলম্বন করে কি হয়, করলে কি হয়, ঈশ্বরের ঈশ্বরত্ব যাহে করে দূর। ঈশ্বরের সঙ্গে যে ঈশ্বরত্ব ভাব আরোপ করতে গেলে তিনি তার থেকে দূরে থাকি আমরা। এই যেমন আপনারা বসে আছেন, আমি বসে আছি, এরকম এটা যদি না হয় আমরা নিচে বসতাম, একই আসনে বসতাম, তাহলে আমাদের ঈশ্বরের ঈশ্বরত্ব থেকে দূর হয়ে যেত। এমনিতেই আমার খুব বদনাম আছে, খুব কটকটে কথা বলে। একজন বলছিলেন সেদিনকে, আজকেই শুনছিলাম, বলছিলেন ওনার খুব মেজাজ, খুব রাগিল। হ্যাঁ, সেটা তো বটে, আমি কখনো অস্বীকার করি না যে ওটা একটা থাকা দরকার, একটা কেস একটা থাকা দরকার, না থাকলে খুব মুশকিল। নাহলে উকুন তো চতুর্দিকে আছে, কখন মাথায় চড়ে বসবে, সেই উকুন মারতে মারতে প্রাণ খাড়া হয়ে যাবে। কি হাঁ করে আছে কেন, মুশকিল। উকুন খাবার জিনিস নয়, রসগোল্লা খেতে হবে। বলছেন ঈশ্বরের সঙ্গে একটা ভাব নিয়ে যখন আমরা আলোচনা করি তখন কি হয় না, ঈশ্বরের যে ঈশ্বরত্ব সেটা চলে যায়, তিনি আমার আপন হন। গীতার ৫ম অধ্যায় ভগবান বলছেন দুভাবে তারা যারা দেখে তারা আমার শান্তি পায়। সর্বলোক ও মহেশ্বরী, জগতে যাবতীয় কিছু হচ্ছে সব কিছুর সেই কল্যাণকারী শক্তি হলাম আমি।
আর ২ হচ্ছে সুহৃদ, তিনি আমার বন্ধু, যার সঙ্গে দুঃখে জড়িয়ে ধরে যাকে কাঁদা যায়, বেদনার কথা বলা যায়, আর যাকে আনন্দে যার হাত ধরে নাচা যায়। ভগবানের সঙ্গে সাধারণত আমরা এটা করি না। ভগবানকে সবসময় আমাদের সন্তান ভাবেই রাখি। বা মনে করি ভগবানকে নিজের দুঃখের কথা বলতে পারি না। কেন বলতে পারি না? আহা, বাচ্চা ছেলে তো, ঠাকুরের কষ্ট হবে এই কথা শুনলে। নিজেদের ভাব গুমড়ে গুমড়ে মরি। তিনি অন্তর্যামী, তিনি ঠিক ধারণ করতে, তিনি ঠিক বুঝতে পারেন। এটা হচ্ছে কথা। ভগবানের প্রতি একটা ভাবকে আরোপ করতে হয়, তাহলে তিনি ঈশ্বরের তো যে বসে আছেন তার থেকে নেমে আসেন। তাই তো প্রভু, এই তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে বিছে। তিনি আমার সঙ্গে লীলা করবেন বলে তার সেই সিংহাসন থেকে নেমে আসে। আমারও সেই মনের দরজাটা খুলতে হয়, যে একটা ভাব ধারণ করার অর্থ হচ্ছে আমরা আমাদের মনের দরজাটাকে খুলে দিচ্ছি, যে দরজা দিয়ে তিনি সহজে আসতে পারবেন। বলছেন সেই ব্রাহ্মণী ভুলে গেছেন সে ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য, যাকে তিনি চৈতন্যদেব হিসেবে প্রমাণ করতে চাইছেন, ভুলে গেছেন তার কথা। তিনি ভাবছেন এ যেন ছোট্ট একটা বালগোপাল, তিনি ক্ষীর, ননি, ছানা যা কিছু তিনি নিয়ে এসছেন সেইগুলো এনে খাওয়াচ্ছেন। প্রতিকার বলছেন, মায়েরা যেরকম, বাবা মা মায়েরা যেরকম ভালো স্কুলে ভর্তি করায়, কেননা আমার ছেলের ভালো হবে। আমার ছেলে থাকতে পারবে কিনা সেটা বড় কথা নয়। নরেন্দ্রপুরে ক্লাস 5-এর ছেলেরা নেমন্তন্ন করতে আসতো, ওদের ধাম যেগুলো ছিল, নিরঞ্জনানা ধাম, অভেদানন্দ ধাম, এইসব ধামের যে সমস্ত ছাত্ররা তারা আসতো নেমন্তন্ন করতে। একবারে সদ্য এসেছে স্কুলে, মুখটি কালো করে ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, মন খারাপ হয় না? বলছে না, হতো, শুরুর দিকে হতো, এখন আর হয় না। কেন হয় না? না, একটা দিন ছুটি, যেদিন মা দেখতে আসেন, সব মাসে তো 2 বার দেখতে দেয়, মা একবারও জিজ্ঞেস করেন না পড়াশোনা এই কেমন আছিস, খালি জিজ্ঞেস করেন এটা পড়েছিস, সেটা পড়েছিস, ওটা খেয়েছি, গতবারে যে এটা দিয়ে গেলাম সেটা করেছি, একবারও ভুলে জিজ্ঞাসা করে না। কিন্তু মায়েরা কিন্তু সত্যি সন্তান বৎসল। আমরা দেখছি জুনিয়র সেকশন থেকে স্টেডিয়ামের দিকে ছেলেরা যাচ্ছে, ওই পি.কে. ব্যানার্জি বা কেউ এসেছিলেন, মায়েরা ওইখানে দাঁড়িয়ে আছেন ওই জোড়া গেটের সামনে, দেখছি সেই টিফিন খুলে ডিম খাওয়াচ্ছেন, ছেলেটাও হাঁটছে, মাও তার সাথে প্রায় সেই ছুটছেন, আর একটু করে ডিম ভাঙছেন আর বাচ্চার মুখে ঢুকিয়ে দিচ্ছেন। মায়েরা জানে কিসে তার ভালো হবে, কল্যাণ হবে। বলছেন ভৈরবী ব্রাহ্মণীরও ঠিক সেরকম, তার মনে হলো শ্রীরামকৃষ্ণের কল্যাণ হবে। দেখুন কি অদ্ভুত মায়া, এই তিনি প্রমাণ করবার চেষ্টা করছিলেন ইনি স্বয়ং চৈতন্যের অবতার। আবার এই এমন মায়া, তিনি ভাবছেন যে ঠাকুর যদি তান্ত্রিক সাধন করেন তাহলে ঠাকুরের কল্যাণ হবে। তাই তিনি ঠাকুরকে ইনসিস্ট করলেন, তাহলে বুঝলে তোমার একটু তান্ত্রিক সাধনা করা দরকার। সেই হেতু শ্রীপ্রভুর মঙ্গল কারণ সহায় হইল প্রাণ করি, প্রাণ সহায় স্বরূপা হইল প্রাণ করিপন। এটা হচ্ছে মজার কথা, যে আমরা ঈশ্বরের দুটো দিক সবসময় আমাদের ভেতর কাজ করে, তার সেই ঐশ্বরিক সত্তা সেটাও, আবার একই সঙ্গে তিনি আমার আপনার জন্য, তার কল্যাণের জন্য যা কিছু করছি তার কল্যাণের জন্য। আমরা সাধারণত ব্রত কথাটা এই সমস্ত করি টরি, ওই যে আপনারা বিপত্তারিণী ব্রত করেন, 13টা লুচি 13টা ফল সব খান, হাতে তাগা বাঁধেন, ছেলের সেই ঘাসের মতো তাগাটা না পড়লে আপনাদের মনে কষ্ট হয়, এই ঠিক সেই রকম এক্স্যাক্ট একেবারে গুরুর মতো এরকম বলছেন যে তার কল্যাণ হবে ভেবে করছেন। শুধু তাই নয়, তিনি সেই সমস্ত জিনিসপত্র জোগাড় করছেন, পুথিকা লিখছেন। তিনি 2টি বেদি রচনা করলেন, একটি বেদি বেলগাছের তলায় রচনা করলেন, আর আরেকটি হচ্ছে পঞ্চবটির নিচেতে তিনি রচনা করলেন। ওই যে প্রথম যে বেদিটা আছে তাতে নরমুণ্ড বসানো হলো। কিরকম নরমুণ্ড? আর যে লোক গঙ্গাহীন প্রদেশে থাকতো, যেখান দিয়ে গঙ্গা প্রবাহিত হয় না, সেইখানকার মানুষের মুন্ডি জোগাড় করে নিয়ে এলেন, সেগুলো দিয়ে সেই নরমুণ্ড দিয়ে সেই বেদি তৈরি হলো পঞ্চবটে। পরে সেটা ভেঙে দেওয়া হয়েছিল, এখনো সেই জায়গাটা আছে, বেলতলাটা গেলে আপনারা বুঝতে পারেন, দেখবেন গ্রিল দিয়ে ঘেরা আছে সেইটা। কিন্তু এইখানে পঞ্চবট মূলে তিনি আরেকটা বসালেন, আরেকটি তিনি বেদি স্থাপন করলেন। সেই বেদিতে 5 রকমের মুন্ড থাকলো, মানুষ ছাড়াও থাকলো নর, মহিষ, মার্জার, এই 3টি অবশ্যই থাকতে, নর মহিষ অবশ্যই থাকতে হবে। মার্জারের বদলে কোথাও শিবা আর সর্প, আবার কোথাও সারমেয় বৃষভ। এই ভাবটা এরকম, নর, মহিষ, মার্জার, শিবার, সর্প, আর কোথাও এর অল্টারনেটিভ আছে নর, মহিষ, আর কোথাও সারমেয় বৃষভ বা
আর নরমুণ্ড, এই তিনটের সঙ্গে এই পাঁচটা, এই কটা জন্তুর মধ্যে যে কোনো পাঁচটা থাকবেই। মানুষের অবশ্যই থাকবে, তার সঙ্গে থাকবে। এই দিনাজপুরে একটি দিনাজপুর নয়, আমাদের ওই রায়গঞ্জে একটি কালী মন্দির আছে, বন্দর কালী বলে। আগে ওখান দিয়ে গঙ্গা প্রবাহিত হতেন, এখন দূরে চলে গেছে, বন্দর ছিল, সেই বন্দর বন্ধ হয়ে গেছে, নদী খাত শুকিয়ে গেছে, কিন্তু সেই কালী মন্দির খুব প্রসিদ্ধ, বন্দর কালী সেটির নাম। সেখানে যিনি পূজা করতেন তিনি হলেন বামাখ্যাপার বংশধর। সমস্ত চুল, আমি যখন তাকে প্রথম দেখি সমস্ত চুল সাদা, তিনি আর পূজা করতে পারেন না, খুব বয়স্ক, হাতটিকে এমনি করে বসে আছেন ঘরের ভেতরে, জানলার ফাঁক দিয়ে দেখে মনে হচ্ছে তাকে বামাখ্যাপার মতো দেখতে। ওই দেখে প্রশ্ন করেছিলাম উনি কি বামাখ্যাপার কেউ হন? ওরা বললেন বামাখ্যাপার বংশধর, একদম এক্স্যাক্ট ওই রকম দেখতে। তার সেবা করা সেই মন্দির বন্দরকালী। বন্দরকালী মন্দিরে বাজ পড়ে পঞ্চমুণ্ডির আসনটা ভেঙে যায়, তখন ওরা সেই ভেতর থেকে জিনিসগুলো বার করে একটা লাল কাপড়ে ভর্তি করে একটা গোপন স্থানে রাখে, নতুন বেদি স্থাপনা করে আবার দেবীকে বসানো হয়। আমাদের যিনি এখন এলাহাবাদের মহন্ত কার্তিক মহারাজ, তখন তিনি জলপাইগুড়ির অধ্যক্ষ ছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন পঞ্চমুণ্ডি ওইগুলি জিনিসগুলো দেখা যায় কিনা। ভক্তদের সব মন্দির থেকে বার করে দেওয়া হলো, মন্দির বন্ধ করে আমাদের সাধুদের সামনে সেটা খুলে দেখানো হলো। অদ্ভুত, মানে দেখে শিহরণ হচ্ছে। সাপের মুখটা খানিকটা, সাপের মাথাটা নষ্ট হয়ে গিয়ে ওই মাগুর মাছের মাথা যেরকম হয় ঠিক সেই রকম দেখতে হয়েছে। নরমুণ্ড, ছোট্ট নরমুণ্ড সেটা আছে, বাচ্চা ছেলের নরমুণ্ড রাখা আছে, আর বাকি সব জিনিসগুলো বোঝা যাচ্ছে না, ভেঙে গেছে। ওটা খুলে দিলেন কাপড়, আমাদের হাত দিতে বারণ করলেন, আমরা দূর থেকে দেখলাম, হাত দিলে আরো ভেঙে যাবে আর কি। কিন্তু সেই প্রথম দেখা হলো, এতদিন তো বইতে পড়েছি, সেই প্রথম দেখলাম এরকম জিনিস দিয়ে বেদি তৈরি হয়। এইরকম বেদি তৈরি হলো পঞ্চবটির মূলে। ঠাকুরের সাধনার জন্য সব দুষ্প্রাপ্য বস্তু দরকার হতো তন্ত্র সাধনায়। ভৈরবী ব্রাহ্মণী সারা দিন ধরে ঘুরে ঘুরে সেই সাধনার জিনিসপত্র জোগাড় করতেন, সমস্ত রাত ধরে ঠাকুর সাধন করতেন। ৬৪টি তন্ত্র মতে তিনি সাধন করেছেন এবং প্রত্যেকটি সাধনা তিনি ৩ দিনে পূর্ণ করেছিলেন। ভৈরবী ব্রাহ্মণীর কখনো এটা অবাক করা বলে মনে হয়নি, কিন্তু তার মনে হয়েছিল যে একটা অদ্ভুত শক্তি শ্রীরামকৃষ্ণের মধ্যে বিরাজ করছে। ঠাকুর প্রত্যেকটি কোর্স কমপ্লিট করেছেন ৩ দিন করে, এর বেশি সময় দিলে তো আমাদের জন্য হয়ে যেত অবস্থা খুব খারাপ। ওই কারণে আমাদের দীক্ষা হয়ে গেলে মনে হয় আগামীকাল থেকে মুক্তি হয়ে যায়, মুক্তিটাকে ট্যাঁকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দেখবেন নতুন দীক্ষার্থীরা কিরকম এমনি এমনি করে হাঁটে, সেই এরকম অবস্থা আমাদের। তারপর ২-৪ দিন বাদে বুঝতে পারি আমরা যে সাধন ভজন বিষয়টা অত সহজ জিনিস নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ একটা জিনিস যেটা এখান থেকে নেবার, সেটা হচ্ছে আকুতি, অনুরাগ, তার যে ভালোবাসা। এই যে তন্ত্রমতে তিনি সিদ্ধ লাভ করছেন সব অতি অল্প সময়, তার কারণ হচ্ছে তিনি আত্মস্থ করেছেন, তিনি চেয়েছেন জিনিসটাকে আত্মীকরণ করতে চেয়েছেন। আমরা যখন কোনো জিনিস আত্মীকরণ করবার চেষ্টা করি তখন খুব দ্রুত হয়ে যায়, নাহলে হবে হবে হচ্ছে হবে। আমাদের সাধন ভজন তো খানিকটা সেই রকম মতো হয়, হচ্ছে হবে, এই করতে করতেই আমাদের সমস্ত গোলমাল হয়ে যায়। সেই কারণে হয় না, হচ্ছে হবে না, হতেই হবে। এই হতেই হবে যতক্ষণ না আমরা বুঝি ততক্ষণ আমাদের হয় না। আমাদের একজন স্বামীজি ক্যান্সারে মারা যান, তার ডাক্তার দেখাতে গিয়েছিলেন, গিয়ে দেখা গেল সারা শরীরটা ক্যান্সারে ভরে গেছে, মানে কিছু করা যাবে না। পেট কাটা হলো, দেখা গেল এটা ছড়াতে শুরু করেছে, আবার ওটা সিল করে দেওয়া হয়। তারপরে তিনি বেঁচে ছিলেন ১৬ দিন, এবং শুনেছি যতক্ষণ অবধি তার শক্তি ছিল, ওই হাফ লেইড অবস্থা, বসতে পারতেন না, তিনি শুধুই জপ করে গেছেন, খাবার সামান্যতম ইয়ে নেই। তাকে দেখে মনে হচ্ছিল একটা অদ্ভুত হারিডনেস কাজ করছে। এই হারিডনেসটা যেন আমাদের শেষ মুহূর্তে না কাজ করে, আমাদের প্রতি মুহূর্তে এখন থেকেই কাজ করানো দরকার আছে। কোনো কাজ শেষ মুহূর্তের জন্য রেখে দেবো এরকম যেন না হয়। যেমন একটু একটু পড়াশোনা করলে শেষের ৩ মাস মুখ থুবড়ে পড়ে পড়াশোনা করতে হয় না, শেষের ৩ মাস খুব ভালো করে পড়াশোনা করা যায়। সাধন ভজন অতি ঠিক তাই, রোজ একটু একটু করে চেষ্টা করতে হয় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার। ঠাকুরের এই জিনিসটা যে দেখাচ্ছেন যে ৩ দিনে তিনি সাধনায় প্রাপ্তি হচ্ছেন, তার চেয়ে বড় কথা ৩ দিন না দেখে যে অনুরাগ, যে ভালোবাসার সঙ্গে, যে ঐকান্তিকতার সঙ্গে তিনি যে ভগবানকে চাইবার জন্য এই সাধন ভজন করছেন, সেই ঐকান্তিকতা, সেই অনুরাগ যেন আমাদের জীবনের মধ্যে আসে। পুথিকার বলছেন, এই যখন আমাদের কোনো রকম সাধন ভজন করি আমাদের সিদ্ধাই আসে, নানা রকম দর্শন আসে। আপনাদেরই কি কম আসে? যখন প্রথম রান্না করতেন কত সাবধানে করতে হতো, পায়েস রান্নার সময় সবসময় চালাতে হতো, এই যদি নিচে ধরে যায় তাহলে শাশুড়ি মা দিবে ভালো করে।
কিন্তু আপনারা এখন করতে বকুল কথা দেখতে দেখতে এরকম করছেন, আবার রান্না করছেন। এই যে একটা অদ্ভুত ক্যাজুয়াল একটা ভাব এসে গেছে, এটা হচ্ছে সিদ্ধাই। খুব সহজে সেটাকে আপনি করে উঠতে পারছেন। এই যে যারা ডিএ ক্যালকুলেশন করেন বছরের ইয়েতে, এই যে ডিএ নিয়ে এত মারামারি হচ্ছে, কেউ না কেউ তো বলেছে 3% দিলেই হবে। এই তারা নানা জটিল ক্যালকুলেশন করেছেন। অথচ যখন তারা চাকরি শুরু করেছিলেন তখন তারা এত জটিল ক্যালকুলেশন এত সহজে করতে পারতেন না। তারা শুরু করলেন এই করতে 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 প্রফিসিয়েন্সি, ইংরেজিতে প্রফিসিয়েন্সি কথাটা এটাই সিদ্ধাই। করতে 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 যদিন প্রথম দিন দীক্ষার পরে জপ ধ্যান করা শুরু করেছিলেন, মনে হয়েছিল, আমার মনে হয়েছিল, অন্যদের কি মনে হয়েছিল জানি না, ভেতরে রক্ত মাংস হাড় আছে, এখানে কি করে ঠাকুরকে বসাবো। এখন কিন্তু সেটা করতে হয় না, বসা মাত্র মনে হয় হ্যাঁ তিনি বসে আছেন, রক্ত মাংসের কথা আর আমাদের মনে আসে না। এই বলছেন যে তার যে সিদ্ধায় কি লাভ হলো সেটা দেখুন। এই সাধন ভজনের শেষে প্রথমে তার বড্ড খিদে পেত, ভীষণ খিদে পেত। এই খাচ্ছেন, আবার মনে হচ্ছেন আবার খিদে পাচ্ছে, আরো খাবার খেতে হবে। বারবার বারবার খাচ্ছেন, বারবার খাচ্ছেন, তবু খাবারের ক্ষুধা মিটছে না। অবশেষে তিনি ভৈরবী ব্রাহ্মণীকে গিয়ে বললেন, ভৈরবী ব্রাহ্মণী বললেন, হ্যাঁ, ভৈরবী ব্রাহ্মণী যে ভূমিকাটা এটা অসাধারণ, আমরা হলে ভাবতাম কি করতে হবে, কিন্তু একবারে তিনি শান্ত গুরু, যে তিনি তো পথটা জানেন। বলছেন, আশ্বাসিয়া সাধিকা বলিলেন কিবা ভয়, সাধনা সাফল্য হেতু এরকম হয়। আশ্বাস দিচ্ছেন এই কোনো ব্যাপার নয়। দেখুন, অবতার পুরুষকে, অবতার পুরুষের গুরু তিনি সামান্য মানুষ নন, তিনি এই পথের পথিক, মানে পথিক, তিনি এই পথ তিনি অতিক্রম করেছেন, জানেন। বলছেন না না ওসব কিছু নয়, ও সাধনা সহায় ওরকম হয়। তারপরে তিনি কি করলেন, মথুরনাথকে দিয়ে রন্ধন করালেন। একটা ঘর ভর্তি শুধু রান্না করা নানা রকমের খাবার। ঠাকুর এলেন, দেখলেন, তার সেই ইচ্ছাটা চলে গেল, তারপরে আবার তিনি স্বাভাবিক হয়ে গেলেন। এই আর কয়েকদিন বাদে আগামী সপ্তাহে অন্নপূর্ণা পূজা হবে। ওখানে একটি শিব আছে, দেখবেন এই শিব অদ্ভুত ভিক্ষা করছেন। আসলে ভিক্ষা, এই শিবের একটি নাম আছে, প্রত্যেক শিবের আলাদা আলাদা নাম আছেন। এই শিবের নাম হচ্ছে দশবক্ত্র শিব। বক্ত্র শব্দ অর্থ হচ্ছে মুখ। দশবক্ত্র মানে যার 10টা মুখ, 10টা মুখ নয়, 10 দিকের ক্ষুধা। ওই যে ভিক্ষা চাইছেন তিনি, 10 দিকের ক্ষুধা, সবার রিপ্রেজেন্টেটিভ, উত্তর পূর্ব, এই ঊর্ধ্ব অধ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নৈরিত, যা যা গুণ আছে, ঊর্ধ্ব অধ, 10 দিকের তিনি সে ক্ষুধা, মানুষের যে ক্ষুধা সেটি নিয়ে আসেন। কেমন সে ক্ষুধা? গানে আছে, হয়েছে মা ক্ষুধা বাদী, দেমা গো সুধা ঔষধি, অন্তে চরণে সমাধি, মোক্ষং দেহি মে মোক্ষ দে। আমরা অনেক সময় মনে করি শিব এরকম হাত পেতে আছেন, কাঁধে ঝোলাতে অনেক কিছু খাবার দাবার আছেন, আর মা অন্নপূর্ণা একটা হাতে করে পায়েস ভর্তি সেই তার দিয়ে সেটা দিচ্ছেন। পুজোর সময় চাল দেওয়া হয়, পায়েস দেওয়া হয় না, যদি পচে যায় দেবীর গন্ধ লাগবে, তাই চাল দেওয়া হয়। অন্তে চরণে সম, কিন্তু বলছেন গানটা অপূর্ব, হয়েছে মা ক্ষুধা ব্যাধি, দেমা গো সুধা ঔষধি। আমার ক্ষুধা ব্যাধি হয়েছে, কি দিতে হবে? ঔষধির সমুখ সুধা দিতে হবে, অমৃত দান করতে হবে। আমার আসল উদ্দেশ্যটা কি না, আমার তোমাকে দেখতে পাচ্ছি না, সেই কারণ তুমি আমার প্রাণটা, আকুলিত প্রাণটা শান্ত করো। যেরকম ছোট ছেলে স্কুল থেকে বাড়িতে ফিরে এসছে, এসে সে মাকে যেখানে দেখে রান্নাঘরে, সেখানে দেখতে পেল মা টঙের ছাদে বসে বসে তার বন্ধু বান্ধব বাড়ির সকলের সঙ্গে গল্প করছেন। সেই ছোট ছেলে একতলায় খুঁজছে, দোতলায় খুঁজছে, মা মা করে খুঁজছে। ওপরে যখন সে যায়, দূর থেকে দেখতে পায় তার মা ওখানে বসে সকলের সঙ্গে আড্ডা মারছে, তার অদ্ভুত শান্তি আসে। এই যে হয়েছে মা ক্ষুধা ব্যাধি, দেমা গো সুধা ঔষধি, আমাকে সেই সুধা ঔষধি দে। কি হবে তাতে? অন্তে চরণে সমাধি, মোক্ষং দেহি মে মোক্ষ দে। আমার এই জীবন আনন্দে অন্তে যেন তোমার শ্রীচরণে যেন আমার সমাধি হয়, তোমার সত্তার সঙ্গে যেন আমি মিলিয়ে মিশে যেতে পারি। অন্তে চরণে সমাধি, মোক্ষং দেহি মে মোক্ষ দে। এই যে ক্ষুধা ব্যাধি, এই দশবক্ত্র শিবের 10 দিক থেকে মানুষের আধ্যাত্মিক ক্ষুধা, তার প্রতিবি হলেন শিব। শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণকারী। তিনি জগতের সবার সেই আধ্যাত্মিক ক্ষুধা যেন ভিখারি স্বরূপ মায়ের কাছে নিবেদন করছেন। আর জগন্মাতা তার সেই স্বর্ণ পাত্র থেকে তুলে নিয়ে সে অমৃত দান করছেন, 10 দিকের মানুষজনের ভেতরটা শান্ত হয়ে যাচ্ছে। আমাদের সবটাই প্রতিমা, সবটাই পুতুল, কিন্তু প্রত্যেকটা পুতুল এক একটা গভীর ভাব বহন করে নিয়ে যায়। আমরা তাই সবসময় ভাবি 5 রকম অন্ন দিলেই হবে, তা নয় কিন্তু। আসল হচ্ছে ওইটা, ওই ওই ক্ষুধাটা আমাদের হওয়া চাই। আমাদের ওই ক্ষুধাটা একটু নিচের দিকে নেমে গেছে, এখন তো পিছলে যাওয়ার যুগ। যিনি মিনিস্টার, তার শিক্ষা দপ্তর দেখার কথা ছিল, তিনি উল্টে ঘুষ নিয়ে যাচ্ছেন, পিছলে যাওয়ার যুগ এখন।
তাই সেই সব পিছলে যাচ্ছে, আইডিয়াগুলো আমাদের পিছলে গেছে। সেই কারণে আমরা বুঝতে পারিনি। এই যে এইখানে যে ক্ষুধা ব্যাধি যে হলো, আদতে এটা সেই ১০ দিকের ক্ষুধা যেন তার ভেতরে, আধ্যাত্মিক ক্ষুধা। ওই যে রান্না করা জিনিসপত্রগুলো দেখছেন, দেখতে, 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 দেখতে তার মনে হচ্ছে সব পূর্ণ, সব পূর্ণ। ধীরে, ধীরে তার মনের ভেতরের যে ভাবটা সেটা চলে যাচ্ছে। পুথিকার লিখছেন, বলছেন ঠাকুর কখনো, কখনো চিতা ধূম পান করার জন্য, অনেকে স্মোক করার জন্য, ওই ধোঁয়াটা প্যাসিভ স্মোকিং, অ্যাক্টিভ স্মোকিং ২ ধরনের দিয়ে ভালো। কারুর খুব আনন্দ হয়। লোকে বসে সিগারেট খাচ্ছে, ঘরে বসে থাকতে খুব আনন্দ হয়। ওই গন্ধটা ভীষণ ভালো লাগে প্যাসিভ স্মোকার তারা। ওই যে পেট্রোল ভরা হয়, পেট্রোল ভরা হচ্ছে, সব দেখবেন বাচ্চারা করে নাক বার করে রাখে। অদ্ভুত রকমের তারা ওই প্যাসিভলি ইনহেল করতে থাকে। এটা এক ধরনের জিনিস। হচ্ছে ঠাকুর সেরকম চিতাধূম, মানুষের অন্তিম শরীর যখন চলে যাচ্ছে তখন তার কিরকম হয় সেই ভাবটাকে ভেতরে ঢোকার জন্য মুখ হাঁ করে সেই চিতা থেকে তিনি ধূম্রপান করছেন। কখনো তিনি ত্রিশূল হাতে গঙ্গার তীরে ঘুরে বেড়াচ্ছেন, গম্ভীর গম্ভীর ভাব। তার সারা গায়ে কোনো পোশাক আশাক থাকতো না বলে ওই বাচ্চা ছেলেদের যেরকম করে চাদর লাগিয়ে দেয় সেরকম চাদর লাগিয়ে দিত। কখনো সে চাদর খুলে যেত, গিঁট খুলে যেত, যখন তিনি মেঝেতে পড়ে যেতেন খুলে যেত। আবার ভৈরবী ব্রাহ্মণী তাড়াতাড়ি করে সেটা লাগিয়ে দিতেন, অন্য কোনো কারণ নয়। ঠাকুরের সারা গা দিয়ে তার সেই তার সাধনার রাশি, তার সেই জ্যোতি বেরোতে শুরু করছে। প্রত্যেক লোমকূপ থেকে টর্চের আলোর মতো বেরোতে থাকছে। তিনি সেগুলো ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, চাদর দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। চাদরের ফাঁক দিয়ে সেই জ্যোতি বেরোতে আরম্ভ করেছে। আপনারা যারা মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, কোনো একদিন এই বিষয়টা বুঝতে গেলে কোনো একদিন ওই পরীক্ষার্থীদের গিয়ে দেখবেন। যারা খুব সিরিয়াস পরীক্ষার্থী, খুব পড়াশোনা করে, ওই সময় তারা যখন পরীক্ষার হলে ঢোকে বা বেরোয় ওদের মুখখানা দেখবেন। এই দীর্ঘদিন ধরে ২-৩ মাস ধরে তপস্যা করে তার মুখে মুখে একটা অদ্ভুত জ্যোতি। এটা থাকে না তারপরে, কিন্তু ওই সময়টা দেখা যায়। অদ্ভুত একটা জ্যোতির্ময় সত্তা। জগতের সমস্ত কিছুকে বাদ দিয়ে একমুখী হয়ে তারা পড়াশোনা করছে। এইটা দেখলে আমরা বুঝতে পারবো ঠাকুরের সেই সাধন জ্যোতি বেরোতে আরম্ভ করছে। যখন প্রথম দিকে তিনি এটাকে ইগনোর করে গেছেন, তারপরে তার নিজের ভয় হলো। কেন? না, এই দেখে অনেক মানুষ আকৃষ্ট হয়ে যাবেন। আকৃষ্ট হলে তখন আর তিনি সাধক হিসেবে থাকতে পারবেন না। তখন তার সিদ্ধাই খরচ হয়ে যাবে, আবার তিনি সাধারণ মানুষের মতো হয়ে যাবেন। তাই মায়ের কাছে প্রার্থনা করছেন, মা দেহের ভেতরে ঢুকে যা, ভেতরে ঢুকে যা। আমাদের অন্তর যেন আলোকিত থাকে, বাইরে আমাদের যত কুৎসিতই দেখতে হোক, অন্তর যেন আলোকিত থাকে। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে প্রথম দিন যেদিন দেখেছিলাম, বর্ণনা করেছি, আলো অন্ধকার ঘরের মধ্যে একটা ভূতের মতো কালো লোক বসে আছে, তার ওপর তিনি কিপ্টে। কিন্তু তার যে সারা চেহারার ভেতরে অদ্ভুত এক জ্যোতি, যখন দীক্ষা দিতে এসছেন এত জ্যোতি সারা চেহারায়, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর দেখাচ্ছেন। উঠে দাঁড়িয়ে যখন মন্ত্র বলছেন, অপূর্ব, মনে হচ্ছে যেন একবারে সারা গায়ে যেন কেউ চন্দন মাখিয়ে দিয়েছে, এমন সুন্দর। আবার অন্য সময় কিন্তু আমরা সেটা দেখতে পেতাম না। কিন্তু যতই কুৎসিত কালো দেখতে হতো, তিনি যখন হেঁটে যেতেন তার মধ্যে এমন একটা ম্যাজেস্টিক ভাব ছিল। তার সঙ্গে কথা বলে তার ভেতরের যে আলো সেটা আমাদের মধ্যে প্রবেশ করত। তিনি এরকম করে ঘাড় ঘুরিয়ে তাকালে আমাদের খুব ভালো লাগতো। তার মূল কথা হচ্ছে তার বাইরের দিকে কোনো রকম জ্যোতি ছিল না, সবটুকু ভেতরে, সবটুকু ভেতরে, সবটুকু ভেতরে। এই বাইরের দিকে জ্যোতি থাকলে অনেকে সেই জ্যোতির আকর্ষণে আসে, কিন্তু সবাই কিন্তু প্রপার স্পিরিচুয়াল শিকার হয় না। তারা আধ্যাত্মিক সম্পদ এই শেখার এর মতো হয় না। তারা আসে সেই ওই বাইরে রং তামাশা এসে দেখে, তবে রং তামাশার সঙ্গে তার মন যদি না লাগে তাহলে তারা একটা সময় চলে যায়, ঈশ্বর থেকে অনেক দূরে চলে যায়। আমাদের দেখবেন এই কারণে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট যত সুন্দরই দেখতে হোক, তারা সবসময় একটা খুব সাধারণ লাইফ, একটা সাধারণের মতো জীবনযাত্রা করেছেন। কখনো সেই গুরুদের মতো সেই বিরাট করে লম্বা একটা সেই হলুদ রঙের টিকা, তার মাঝখানে ঢাউস করে একটা লাল টিকা, যেখানেই শোবাজি আছে দেখবেন সেইখানে কিন্তু বুঝতে হবে সেখানে আসল জিনিসের কম আছে। বড় বড় সেই পাথর ইয়ের মতো ঢেলার মতো বড় বড় রুদ্রাক্ষের মালা এমনি করে আমাদের কোনো গুরুদের দেখতে পাবেন না এখানে, কোনো গুরুদের দেখতে হয় না। দেখে ওই কারণে আমাদের গুরুদের অনেক সময় সাধক বলেই মনে হয় না, সিদ্ধ পুরুষ তো নয়, সাধক বলেই বোধ হয় না। কিন্তু আমরা যখন তাদের সংস্পর্শে আসি, শ্রীরামকৃষ্ণকে দেখে সাধারণ মানুষ মনে ভুল করতো। অনেকে মালি বলে মনে করতো, অনেকে মনে করতো পাগল, কেউ চাকর বাকর বলে মনে করতো, কেউ তাকে পাত্তাই দিত না। দেখুন সেই অসীম শক্তির অধিকারী তিনি আমাদের মধ্যে লীলা করে গেছেন।
মা ঠাকুরনের কাছে এসছেন একজন ভদ্রমহিলা, তিনি এসে খোঁজ করছেন কে মা ঠাকুরুন। তা গোলাপ মা দেখিয়ে দিয়েছে ওই মা ঠাকুরুন। মা বলছেন না না ওই উনিই মা ঠাকুরুন। তারপরে সেও চলে গেছে, গোলাপ মাকে দেখতে খুব সুন্দর ছিল তো, গোলাপ মাকে তিনি প্রণাম করতে চলে গেছেন। গোলাপ মা বলছেন না না ভাই উনি মা ঠাকুরুন। তা মা আবার পাঠাচ্ছেন, তখন গোলাপ মা সেই খ্যাঁড়খেড়ে গলায় বলছেন তোমারও ভারী দৃষ্টি, মানুষের মুখ কি এরকম হয়? তখন সেই ভদ্রমহিলা ঠাকুরের মায়ের দিকে তাকাচ্ছেন। আমরা কাশী সারানন্দজিকে জিজ্ঞেস করেছিলাম মাকে দেখতে কিরকম ছিল, বুড়ো বয়স্ক বৃদ্ধা মহিলা, কিন্তু যখন কথা বলতেন দুটো জিনিস বলেছেন, হাত আর পায়ের কথা, এটা বারবার আমি বলি, স্থলপদ্ম প্রতিকাশ ও পাদাম ভোজ সুশোভনম, আমরা যে পড়ি মায়ের পায়ের তলা স্থলপদ্মের মতো লাল। উনি বলতেন কি অদ্ভুত নরম পায়ের তলা, মা তো সারা জীবন কোনোদিন জুতো ব্যবহার করেনি, অথচ পায়ের তলা অদ্ভুত লাল আর নরম। আর যখন তিনি এমনি করে পাটা তুলে থাকতেন সেই পা একবারে টুকটুকে লাল থাকতো। তার হাতের এইগুলো একদম ফোলা ফোলা, যখন তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন এদিকে শিরিঙ্গি চেহারা, আঙুলগুলো সব শিরিঙ্গির মতো, কিন্তু এই অংশটা একদম পুরো আলাদা। তিনি কথা বলতেন মনে হতো বাইরের বৃদ্ধ রাজামার যে সন্তান আর বয়স কম বলে বৃদ্ধা মহিলার সঙ্গে তাদের কথা হচ্ছে, কিন্তু যখন তিনি কথা বলতেন মনে হতো আরো শুনি আরো শুনি আরো শুনি। অল্প কথা, খুব মিষ্টি করে ঘরবাড়ির কথা জিজ্ঞাসা করতেন, কিন্তু মনে হতো আরো শুনি। এত মাধুর্য মিশে আছে প্রত্যেক শব্দের ভেতরে, এমন মাধুর্য মিশে আছে। আমরা এই বাইরের দিকটা দেখেই সবাই মোহিত হয়ে থাকি, কেউ আমরা এই আসল জিনিসটা অন্তরের যে না সেটা দেখাতে পারি না। ঠাকুরজি বারবার বলছেন না, প্রার্থনা করছেন যাবতীয় জ্যোতি ভেতরে ঢুকে যায়, যাবতীয় জ্যোতি ভেতরে ঢুকে যায়। কেউ যেন তার সেই আলোকিত জ্যোতিকে দেখে তাকে না আসে, তার দিব্য জীবন দেখে তাকে যেন ভালোবাসে। পুথিকার লিখছেন ঠাকুরের অদ্ভুত অদ্ভুত সব দর্শন হতে থাকতো। ভৈরবী ব্রাহ্মণী সব সময় তার সঙ্গে সঙ্গে থাকতেন, তাকে সব সময় চেষ্টা করতেন তার কোনো রকম যেন অসুবিধা হয় না। মা যেমন অসুস্থ সন্তানকে সব সময় রক্ষা করে চলেন, সব সময় কোলে কাঁকে নিয়ে ঘুরে বেড়ান না, সে বিছানায় থাকে কিন্তু মায়েরা অ্যালার্ট থাকেন, একটু নড়াচড়া করলেই মায়েরা অ্যালার্ট হয়ে গেছেন বোঝা যায়। ভৈরবী ব্রাহ্মণীও ঠিক সব সময় থাকতেন, সযতনে সচকিত রহে রেতে দিনে। অনুভূতি দর্শনাদি কতই যে হয়, সুমূর্খের সাধ্য কিবা দেবে পরিচয়। তিনি বলছেন আমি তো শুনেছি, কিন্তু আমি যে পরিচয় দেবো আমার এরকম অনুভূতি হয়নি। আপনাদের যাদের বাবা মা আছেন বা বাবা মা চলে গেছেন তারা কিন্তু একমাত্রই ব্যথাটা অনুভব করতে পারেন, যাদের বাবা মা চলে যাননি তারা কিন্তু বাবা মা হারানোর বেদনা অনুভব করতে। আমাদের জীবনে যে কষ্ট যদি না হয় তাহলে কিন্তু আমরা সেই কষ্টটাকে অনুভব করতে পারি না, অন্যের কষ্ট থেকে আহা চুপচুপ করতে থাকি, কিন্তু সেই কষ্টটার সাথে সমব্যথী হতে পারি না। এই ঠাকুরের যে অদ্ভুত প্রতিকার বলছেন আমার তো এরকম, আমি শুধু শুনেছি, তাই অনুভব করার যেহেতু আমার একটা অনুভবে আসেনি তাই শব্দ দিয়ে আমি প্রকাশ করতে পারছি না। শব্দ আমার কাছে যথেষ্ট নয়, কারণ এইটার আমি ঠিক ঠিক অনুভব বুঝতে পারি না। পুথিকার বলছেন যে সব রকমের ছোট বড় নানা কালী দেখছেন, আগোটা ব্রহ্মাণ্ড মধ্যে স্থান না কুলায়। দ্বিভুজা কালী থেকে দশভুজা দেখছেন। তারপরে বলছেন ধরনে গমনে শোভা সৌন্দর্য অশেষ, কত মত কয় কথা দেয় উপদেশ। বলছেন অপূর্ব সেই অদ্ভুত তার দৃশ্য, গা থেকে তার জ্যোতি বেরোচ্ছে এবং প্রত্যেকে কথা বলছেন তার সঙ্গে। এই কথা বলাটা আমরা খানিকটা অনুভবের জগতে যত আমরা স্ট্রং হই তত আমরা বুঝতে পারি। দেখবেন ঠাকুর কথা কন না, চুপটি করে বসে আছেন, কিন্তু আমরা গিয়ে কথা যখন বলি, আপনারা যখন গিয়ে ভগবানকে গিয়ে ঠাকুরকে গিয়ে বলেন আপনাদের মনে হয় ঠাকুর যেন তার উত্তর দিচ্ছেন, একটা যেন উত্তর আমার ভেতরে আসছে, বা বলে আপনার মনটা যেন শান্ত অনুভব করেন তিনি যেন আপনার কষ্টটাকে হরণ করে নিচ্ছেন। এই যে অনুভূতির রাজ্যে এই কথাগুলো হয়। বলছেন তখনও ষোড়শী ত্রিপুরা মূর্তি, শুধুমাত্র দশভুজা দেখেননি, ষোড়শী ত্রিপুরা মূর্তি অষ্টভুজা তিনি দেখেছিলেন। ষোড়শী ত্রিপুরা মূর্তি কান্তি মনোহারা, তুলনায় সৌদামিনী মলিন আধারায়। সবচেয়ে সুন্দর যে দেবী মূর্তিগুলির মধ্যে ত্রিপুরা সুন্দরী, কান্তি মনোহারা, তাকে দেখতে এত সুন্দর আমাদের মন হরণ হয়ে যায়, মনে হয় আর একটু দেখি, খুব আনন্দ হতে থাকে। তুলনায় সৌদামিনী মলিন আধার, এত জ্যোতির্ময়ী মূর্তি, মনে হয় চাঁদের কিরণ যেন, তাও যেন একেবারে একেবারে ম্লান হয়ে গেছে তার সামনে। পুথিকার বলছেন শুধু তিনি দেবীদের দেখলেন না, দেবীদের রক্ষা করেন যারা
সেই ভৈরব তাদেরও দর্শন করলেন। অবশেষে তিনি ব্রহ্মযোনি দর্শন করলেন, যেটি ওই ত্রিকোণাকার। আপনারা দেখেছেন ওই যখন পুজো হয়, আপনারা দেখেছেন তাদের ইয়েটা তৈরি হয়, যে ছবিটা তৈরি হয়, সেটা অর্ধমুখী। দুটো ধরনের ত্রিকোণ হয়। ঊর্ধ্বমুখী ত্রিকোণ নির্দেশ করে এটা পুরুষ দেবতার পুজো করছেন, আর অধোমুখী ত্রিকোণ নির্দেশ করে আপনি স্ত্রী দেবতার পূজা করছেন। কাঠ ওইভাবে সাজানো হয়, মণ্ডল ওইভাবে আঁকা হয়। সেই রকম ব্রহ্মযোনিকে তিনি দর্শন করলেন, দেখলেন ত্রিকোণাকৃতি জ্যোতির্ময়ী ব্রহ্মযোনি। কিরকম ব্রহ্মযোনি না, তার থেকে আলো ঝরে পড়ছে, অদ্ভুত আলো তার থেকে ঝরে পড়ছে। জগৎ কারণ সৃষ্টি, যার থেকে জগতের এই জগৎ সম্পূর্ণ যার থেকে সৃষ্টি হয়েছে তিনি। বলছেন সেই অনির্বচনীয় প্রকাণ্ড মূর্তি তিনি দেখলেন। দেখলেন সেই মূর্তি সম্পূর্ণ নগ্ন, আমাদের যে কালী মূর্তি সম্পূর্ণ নগ্ন। কেন না, পলে পলে তিনি ব্রহ্মাণ্ড প্রসব করছেন, তার সৃষ্টি করছেন, তার কাপড় চোপড় পরার সময় কোথায়। বলছেন এছাড়া তিনি শ্রবণ করলেন অতি সুমধুর অনাহত ধ্বনি। অনাহত ধ্বনি তার কিরকম মনে হয়েছিল, পুথিকার শুধুমাত্র শব্দ দিয়ে ব্যাখ্যা করে, যেমনটি শুনেছেন সেরকম। এই জগতের যাবতীয় স্বর আছে, সেই স্বরগুলি যদি এক জায়গায় একত্রিত হয়, তার থেকে যে মিষ্ট ধ্বনি তৈরি হয়, সেটি হচ্ছে অনাহত ধ্বনি। নিরন্তর হচ্ছে, নিরন্তর হচ্ছে। আমাদের শান্তানন্দজি মহারাজ ছিলেন শ্রী শ্রীমায়ের শিষ্য, তিনি সবসময় সেই অনাহত ধ্বনি শুনতে পেতেন। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির একটা যে জীবনী আছে, ভারতী প্রাণা স্মৃতি কথা, সেখানে তার অনাহত ধ্বনির শোনার একটা ঘটনা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছিলেন, কেউ পরবর্তীকালে তার স্মৃতি কথায় সেটা লিখেছেন। বলছেন একদিন কাশিতে বসে সন্ধ্যেবেলা বসে জপ করছে, একটা অদ্ভুত মিষ্টি ঘন্টার ধ্বনি, এত মিষ্টি মনে হচ্ছে মন তাতেই যেন লয় পেয়ে যাচ্ছে। বলছেন আমি ভাবলুম, মধ্যরাত্রিরে বসে জপ করছেন, আমি ভাবলাম এত রাত্রিরে বসে কোন মন্দিরে পুজো হচ্ছে। এখন কিন্তু উঠে গিয়ে যে দেখবো যে কোন মন্দিরে পুজো হচ্ছে, সেই ইচ্ছাটুকু হচ্ছে না। এত তিনি তাতে সেই জপ ধ্যানে তিনি এত তন্ময় হয়ে গেছেন, একবারে তন্ময় হয়ে জপ করছেন। তারপরে তিনি যখন ঘুমিয়ে পড়লেন, তখনও তিনি শুনছেন কানের ভেতরে সেই ধ্বনিটি বাজছে। সমস্ত দিন সেই ধ্বনি তার ভেতরে টিরিং টিরিং করে বাজতে থাকলো। বিকেলবেলা তিনি কাশী অদ্বৈতাশ্রমে গিয়ে স্বামী অচলানন্দজি, কেদার বাবাকে গিয়ে ঘটনাটি বললেন। কেদার বাবা খুব আনন্দিত হলেন, বললেন এটা খুব ভালো সাইন, খুব ভালো চিহ্ন। এটা হচ্ছে অনাহত ধ্বনি, সাধক অগ্রসর হচ্ছে, তার সাধন দিকে অগ্রসর হচ্ছেন, সেই সবের চিহ্ন। আমাদের তো খেলা হবে শুনে শুনেই এই আমাদের অনাহত ধ্বনি, এখন খেলা হবে খেলা হবে খেলা হবে। সেই বড় ওই যে ইয়েটা আছে, সেই ডিজে বাজছে সারাদিন ধরে, খেলা হবে খেলা হবে খেলা হবে। আমি তো জব করতে করতে ভাবছিলাম আমার ওপরে বোধহয় ব্রহ্মচারী স্কিপিং করছে, তা ভোকাল তো, তারপর বুঝতে পারিনি, তারপর বেরিয়ে বললাম হ্যাঁ রে এত রাত্রিরে স্কিপিং করছে কেন। মানে আরেক ব্রহ্মচারী বলে না স্কিপিং করছে না, রাস্তার মোড়ে খেলা হবে বাজছে। সে এমন তার ধিক 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 ধিক। প্রথম দিন গেল আমরা কিছু বলিনি, দ্বিতীয় দিন গেল কিছু বলিনি, আর এ অনাহত ধ্বনি সহ্য করা যাচ্ছিল না। তখন আলটিমেটলি পুলিশকে জানাতে হলো, বিধায়ককে জানাতে হলো, তখন সেই অনাহত ধ্বনি বন্ধ হলো। আমরা ঠিক এই খেলা হবের যুগে দাঁড়িয়ে এইটা বুঝতে পারবো না। বলছেন যাবতীয় জগতের যাবতীয় সুমধুর ধ্বনি, সেগুলো যেন একসঙ্গে বেজে চলেছে, ঠাকুর যেন দর্শন করলেন। অবশেষে কুলাগারে তিনি দর্শন করলেন জগদম্বাকে, এবং তিনি দর্শন করলেন, এটাও দেখলেন অনিমাদি যে অষ্টসিদ্ধি, সেটি খারাপ জিনিস, এইটিও তিনি দর্শন করে নিলেন। কিন্তু তার অনুভূতি হতে থাকলো কুণ্ডলিনী শক্তির জাগরণ হচ্ছে, মূলাধার থেকে ধীরে 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 এক একটি পদ্মকে অতিক্রম করছে, এবং তিনি গভীর সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন। পুথিকার লিখছেন তন্ত্রমতে যে সাধন আছে, সব ক্ষেত্রেই স্ত্রী যোগিনী নিয়ে সাধন করতে হয়। পতনের সম্ভাবনা সব সময় থাকে। সামান্যতম সঙ্গের সঙ্গিনীকে যদি তার প্রতি যদি সামান্যতম দেহবুদ্ধি এসে যায়, তাহলে কিন্তু পতন হয়ে যাবে। যে কারণে বেশিরভাগ যে তন্ত্র সাধকরা যে জালি হয়ে থাকে, তার মূল কারণটা হচ্ছে এই। তন্ত্র সাধনা অত্যন্ত খুব দ্রুত মুক্তি পাওয়া যায়, খুব দ্রুত তার ফল পাওয়া যায়, কিন্তু যে জিনিসটা খুব দ্রুত সহজে পাওয়া যায়, তার জন্য খুব দাম দিতে হয়। আপনি 5 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসেন, তা ফ্রিতে পেয়ে যান, কিন্তু বাড়ির সামনে একটা ওয়াটার যে একটা জলধারা বসানো হলো, কিন্তু প্রত্যেক গ্লাস জলের দাম নিচ্ছে 50 পয়সা। এই যে 50 পয়সা দিয়ে 1 গ্লাস জল আমাদের নিতে হচ্ছে, যেটা আপনি 5 কিলোমিটার হেঁটে কষ্ট করে
100 লিটার জল ট্যাঁকে করে নিয়ে আসেন সম্পূর্ণ ফ্রিতে, সেটা সামনাসামনি নিচ্ছেন, তার জন্য আপনাকে দাম দিতে হচ্ছে। ঠিক সেই রকম যখনই যে জিনিসটা আমাদের সহজ করে নিতে হয়, আমাদের সাধারণভাবে নিতে হয়, এই যেটার দাম আমরা দিতে চাই না সেটা কিন্তু সহজে পাওয়া যায় না। বড় জিনিস পেতে গেলে তার জন্য দাম দিতে হয়। বলছেন ইনার অদ্ভুত ব্যাপার। ইনি কেন সাধন পথে সিদ্ধি লাভ করেছেন? কারণ স্ত্রী মাত্রে তিনি সবসময় মাতৃজ্ঞান করতেন। বলছেন, সতী কি অসতী কি বা বেশ্যা বারাঙ্গনা ভেদাভেদ বিরহিত অদ্বৈত জ্ঞান, এই লক্ষ্যে সাধনার সাধনা বিধান, সাধকের সাধনা বিধান। এই তার সাধনা বিধান তিনি আমাদের দিয়ে গেছেন। যদি এই পথে সাধন করতে হয় তাহলে এই ভাবতে হবে, জগতের সমস্ত মাতৃমূর্তিকে আমাদের মা জ্ঞান করতে হবে। সে যাই হোক না কেন তার প্রতি মাতৃভাব রাখতে হবে। সেই তিনি গেছিলেন বারাঙ্গনাদের মাঝখানে, তাকে নিয়ে গিয়ে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ঠাকুর দেখছেন সে অন্ধকার ঘরের ভেতরে একটা ছোট্ট প্রদীপ জ্বলছে। 18 জন বাই দাঁড়িয়ে আছেন, খুব সুন্দর সাজগুজ করে, সবাই পাথরের অলংকার পরে আছে, হিরে চুনি মণিমুক্তা সমস্ত কিছু পরে আছে। আর সেই আলো, প্রদীপের আলো সেই অলংকারগুলোতে লেগে চিকচিক চিকচিক করছে। অন্ধকার আকাশ, ঠাকুরের মনে হয় ঘনান্ধকার আকাশের ভেতরে যেন তারকারাজি আছে। আর এরা সব বেশ্যা নয়, এরা প্রত্যেকেই মায়ের এক একটি অষ্টাদশ শক্তি, 18টি শক্তি, তারা পরপর পরপর দাঁড়িয়ে আছেন। তিনি তাদের সেই দিব্য রূপ দর্শন করে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গান গাইছেন। তাদের কি অদ্ভুত পরিবর্তন হলো! ঠাকুর যখন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এই মায়েরাই আকুলিত হচ্ছেন, এদের ভেতরে যে বাৎসল্য ভাব সেটা জাগ্রত হচ্ছে। যে বেনারসির আঁচল দুলিয়ে ঠাকুরের মন হরণ করবে বলেছেন, সেই বেনারসির আঁচল দিয়ে তার গায়ে তারা হাওয়া দিচ্ছেন। আমরা স্বামীজির গল্প বলেছিলাম, কায়রোর পথে যাবার পথে স্বামীজি সেই পতিতালয়ের মধ্যে প্রবেশ করে গেছিলেন। জোসেফিন ম্যাকলাউড আর মাদাম এমা কালভে তার সঙ্গে ছিলেন। জোসেফিন ম্যাকলাউড বুঝে ধীরে ধীরে স্বামীজিকে বার করার চেষ্টা করছে। স্বামীজি কিন্তু গল্প করতে করতে যেমন বুঝতেই পারেননি। যখন তিনি বুঝলেন তখন তিনি কিছুতেই ফিরে আসতে চাইলেন না, এগিয়ে গেলেন। আর সেই তাদের মাঝখানে দাঁড়িয়ে তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, আর বলছেন, আহা বেরে বেচারি মেয়েরা রূপের কাছে নিজের জীবনটাকে উৎসর্গ করেছে। তাদের মনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে, মুখ ঢেকে ফেলেছে, চোখ দিয়ে বলছে পাপ নেত্র দিয়ে সে অপূর্ব পুরুষকে দর্শন করব না। আর কেউ এগিয়ে গিয়ে স্বামীজির সেই যে কাপড় সেটা প্রান্ত চুম্বন করে বলছে, নাহা ইনি ঈশ্বর জানিত পুরুষ, ঈশ্বর জানিত পুরুষ। এই ভাবটা যদি আমাদের জগৎ না থাকে কিন্তু, তাহলে কিন্তু তন্ত্র সাধনা কেন, কোনো সাধনাই করা যায় না, মালিন্য রহিত হয় না, এটা হচ্ছে সমস্যা। বলছেন, প্রভু যে শ্রী প্রভুদেব পরম ঈশ্বর, মায়াতীত মায়াযুক্তে লীলারও আকার, মায়া নাহি মোহে তারে পুরুষ প্রধান, শুদ্ধ মনে শুনো রামকৃষ্ণ লীলা গান। তিনি যে সেই পরম ঈশ্বর, পরম শব্দের অর্থ সুপ্রিম, সেই পরম পুরুষ যে তিনি আমাদের মাঝখানে এসেছেন, তাকে চেনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে তিনি মায়াতীত, আবার মায়া মুক্ত, মায়া যুক্ত। এটা হচ্ছে কথা। রাখালের প্রতি কি ভালোবাসা! রাখালের খিদে পেয়েছে, তিনি নিজে গিয়ে বলছেন, ওগো রাখালের বড় খিদে পেয়েছে, কি হবে বুঝতে পাচ্ছেন না। এমন সময় দেখলেন গৌরদাসী রসগোল্লা নিয়ে এসেছেন, কি আনন্দ তার! গৌরদাসী এসেছে বলে আনন্দ নয়, রাখাল খেতে চেয়েছিল তাই রসগোল্লা এসেছে, রাখালের ক্ষুধা মিটবে। আবার এই রাখাল যখন বৃন্দাবনে গিয়ে তপস্যা করছেন, ঠাকুর তাকে খোঁজই নিচ্ছেন না, বলছেন বেশ ময়ূরী নাচ দেখছে, পেন্সিল খাচ্ছে রাজা রাখাল। এখন এই যে অদ্ভুত শ্রীরামকৃষ্ণের এইটা অদ্ভুত। আপনি যদি যান, রোজ যান, একই রকম ভালোবাসা, 7 দিন বাদে গেলেন একই রকম ভালোবাসা, 6 মাস বাদে গেলে একই রকম ভালোবাসা, 2 বছর পরে তা গেলেন তিনি একই রকম ভাবে গ্রিট করবেন, কোনো রকম আলাদা কিছু নেই। তার কারণটা হচ্ছে এই যে তিনি মায়া যুক্ত, তিনি ভালোবাসা যেমন দেন, আবার তিনি মায়া মুক্ত, কোনো কিছুর সাধারণ মায়া তিনি। আমাদের হলে এতদিন আসেনি, এখন খুব দরকার, আমার কাছে এসছে। এই হচ্ছে মানুষের সঙ্গে ঈশ্বরের একটা মেজর ফারাক। বলছেন এই জিনিস বুঝতে গেলে শুদ্ধ মনে নিজেকে পরিষ্কার করতে হবে। শুদ্ধ মনে শুনো রামকৃষ্ণ লীলা গান। মন যদি শুদ্ধ না হয় তাহলে তার সেই রামকৃষ্ণ লীলা গান শোনা যাবে না। বলছেন, ঈশ্বরীয় উদ্দীপনা স্ত্রীমূর্তি দেখিলে জৈবভাবে ক্রাম দৃষ্টি নাহি কোনো কালে, বিচিত্র ত্যাগের কথা না শুনি কখন, স্বপ্নেও নাহে কভু প্রকৃতি গ্রহণ।
স্বপ্নেও তিনি কখনো স্ত্রীকে তার মানে লোভের বা শারীরিক কামনা তিনি কখনো করেননি, এত পবিত্র ছিলেন। কিন্তু সবসময় টঙ্কার দিয়ে দিয়ে দেখতেন তিনি কে। মাকে বারবার জিজ্ঞেস করছেন আমার তোমার কি বলে বোধ হয়, উল্টে মা জিজ্ঞাসা করছেন আমার তোমার কি বলে বোধ হয়। বলছেন যে মা মন্দিরে আছেন, যে মা ঈশ্বরীর জন্ম দিয়েছেন, ইদানিং ইয়েতে বাস করছেন, আমাদের কুটিরে নওবতে বাস করছেন, সেই একই মা পদসং বাহন করছেন, তোমাদের সাক্ষাৎ আনন্দময়ী বলে বোধ হয়। আমাদের কিন্তু এরকম নয়, যখন এসে মায়ের মন্দিরে মা মা করে একবার ফাটিয়ে দিই, তারপর বাড়িতে গিয়ে রুটিটা কেন কাঁচা, হ্যাঁ এটা মন দিয়ে করতে পারো না, সব সময় সিরিয়াল দেখছো, মেয়েকে ধমকাচ্ছে, একটু মায়ের সঙ্গে হাতে হাতে কাজ করতে। দেখুন একই মা, এখন ভ্যারাইটি হতে আরম্ভ করেছে। আর নিজের মাকে বলছি বয়স হচ্ছে, বুড়ো হচ্ছে, তবু তোমার গিয়ে গেল না, এখন এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, ওখানে যেতে হবে। দেখুন একই মা, আমাদের মনের ভাবটা দেখুন আলাদা আলাদা। বলছেন এই আলাদা আলাদা ভাবটাকে, ওই মন্দিরে যে ভাবটা দেখে যাই, ওই ভাবটা যতক্ষণ না আমরা আরোপ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত শ্রীরামকৃষ্ণকে বোঝাটা এত সহজ হবে না। তাকে বোঝাটা, তিনি যত আমাদের মনে হয় যত সহজসাধ্য, তত সহজসাধ্য নয়। জীবনেরই ওরিয়েন্টেশন, এই মোড় ঘুরিয়ে দেওয়াটা খুব জরুরি। এই মোড় ঘুরিয়ে দেওয়াটা যদি না হয় তাহলে কিন্তু কিছুতেই হবে না। বীরভাবে শ্রীপ্রভুর লীলা সাধনার পূর্ববৎ ইচ্ছা ছিল নাহি গাহিবার, কিন্তু এবে দেখিতেছি বিচিন্তিয়া মনে, হবে মহা অঙ্গহীন শ্রীলীলা দর্শনে। মহতি মাহাত্ম আছে এই সাধনায়, শুনলীলা গীত গাথা পূর্ণ মহিমায়। বলছেন প্রথমে আমি ভেবেছিলাম আর ভগবানের এই সমস্ত এই সাধনা টাধনা সম্পর্কে, বীরভাবে সাধনের কথা বলবো না, কারণ বীরভাবে সাধন তো স্ত্রীভাবে সাধন। মহিলা, সম্পূর্ণ নগ্ন মহিলা বসে আছেন, অষ্টাদশী মহিলা, তার কোলে বসে সাধন ভজন করতে করতে ধ্যানে মগ্ন হয়ে যেতে হবে। ইটস নট ভেরি ইজি। বলছেন সেই কারণে লোকে কে কীভাবে নেবে, কিন্তু তারপরে মনে হলো তার লীলা গাথা যদি সামান্যতম আমি গোপন করি, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে তার লীলাগাথা হবে না। আমি 5 মিনিট অতিরিক্ত নেব, তাহলে অধ্যায়টা শেষ হবে। পুথিকার বলছেন প্রথমে একজন স্ত্রীমূর্তিকে নিয়ে আসা হলো, তখনও তার কাপড় চোপড় আছে, তাকে দেবীজ্ঞানে পুজো করলেন, ঠাকুর দেবীজ্ঞানে পুজো করলেন। অবশেষে তার কাপড় চোপড় ছাড়িয়ে বললেন এর কোলে বসে জপ করো। ঠাকুর এমনভাবে বসলেন জগন্মাতাকে স্মরণ করে, মনে যে নিজের মায়ের কোলে বসে আছেন, তার যেন আর কোনো ভাবনা নেই, তিনি যেন নিশ্চিন্ত করে বসে আছেন এবং গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন জপ করতে করতে। ভৈরবী ব্রাহ্মণী বলছেন যখন শিষ্যের সিদ্ধি হচ্ছে গুরুর খুব আনন্দ হয়, ভাঙালিয়া সমাধি কহে আনন্দ পার, উঠো বাবা কার্য সিদ্ধি হয়েছে আমার, ব্রাহ্মণী দেখিয়া ভাসে সুখের সায়রে। আমাদের যেরকম রেজাল্ট ভালো হলে আমাদের গুরু, আমাদের মাস্টারমশাইরা, বাবা মা যেমন আনন্দে ভাসতে থাকেন, বড় রসগোল্লার হাঁড়ি নিয়ে এসে জনে জনে প্রচার করে, তাতে কিন্তু তার কিছু নেই, ছেলেটাই পাশ করেছে, যা কিছু ফল সেই পাবে, কিন্তু তাদের সেই আনন্দ তিনি সবার সঙ্গে ভাগ করে নেন। ঠিক সেই রকম ভৈরবী ব্রাহ্মণীর খুব আনন্দ যে তার শিষ্য ইয়েতে পেয়েছেন, সাধনায় সিদ্ধি লাভ করেছেন। ঠাকুর বলছেন আবার পরেরটা ঘটনা, একদিন মানুষের খড়পরে মাছ রেঁধে তাকে দিলেন, ঠাকুর কিন্তু সেটা খেতে পারলেন, কিন্তু পরের দিন তিনি গলিত মাংস, মানুষের গলিত মাংস নিয়েছেন, সেটা ঠাকুর কিছুতেই খেতে পারছেন। ভৈরবী বললেন এই তো এত কিছু করলে এইটুকু পারবে না, এই দেখো আমি খাচ্ছি বলে মুখে যেই দিলেন, সঙ্গে সঙ্গে তার মহাচণ্ডিকার আবির্ভাব তার মনে হলো, এবং মনে আসতে তিনি তার ভাবে ভাবিত হয়ে একেবারে অজ্ঞান হয়ে গেলেন। এই অবস্থায় তার মুখের মধ্যে সামান্য একটু সেই গলিত মাংস দিয়ে দিলেন। আরেক দিন তাকে দেখানো হলো যে প্রণয়ী যুগল তারা শারীরিক মিলনে বসে আছেন, ঠাকুরকে বললেন এই দৃশ্য দেখতে দেখতে গভীর ধ্যানে মগ্ন হও। ঠাকুর দেখলেন যেন জগন্মাতা এবং জগৎ পিতা তারা যেন জগৎ সৃষ্টির কল্যাণে রত হয়ে আছে। সেই দিব্য ভাব দর্শন করতে করতে তিনি গভীর সমাধিতে মগ্ন হলেন। ব্রাহ্মণীর আনন্দ আর ধরে না, ব্রাহ্মণী বলছে আজ থেকে তুমি সিদ্ধাসনে, এই আনন্দ আসনে সিদ্ধ হলে। বলছেন তান্ত্রিক ব্যাপার হইল এইখানে রীতি, কল্যাণ নিদান রামকৃষ্ণ লীলা গীতি। পুথিকার ভেবেছিলেন যে এই ঘটনাগুলো যেগুলো পাবলিকলি বলা যায় না, এগুলো না বললেই ভালো, কিন্তু তার মনে হয়েছিল যেগুলো যদি না বলি তাহলে বোধহয় শ্রীরামকৃষ্ণ চরিত্রকে সম্পূর্ণভাবে জানা যাবে না। পরবর্তীকালে যখন আমরা অন্যভাবে তাকে জানবো, তখন শ্রীরামকৃষ্ণের প্রতি আমাদের
ভালোবাসা শ্রদ্ধা চলে যাবে। যোগীন মহারাজ এসেছেন শ্রী শ্রী মায়ের ঠাকুরের কাছে এবং এসে আছেন। একদিন রাত্রিরে ঘুম ভেঙে যেতে দেখলেন ঠাকুর ঘরেতে নেই। ঠাকুর বোধহয় ওই ঝাউতলায় গেছেন এই ভেবে তিনি বেরিয়ে ঝাউতলার দিকে যেতে চাইছেন। তখন ওই রাসমণির মন্দিরটি ছিল না। তিনি সোজাসুজি দেখলেন সেই দোতলায়, নহবতের দোতলায় চাঁদের আলোয় মা বসে জপ ধ্যান করছেন। হাওয়াতে মায়ের ঘুমটা খুলে গেছে আর মায়ের সেই সমাধিস্থ মূর্তি তিনি হাঁ করে তাকিয়ে দেখছেন। তার আগে ধারণা ছিল যে শ্রীরামকৃষ্ণ বোধহয় অন্যান্য বামুনদের মতো রাত্রিরে স্ত্রীর কাছে যান, কিন্তু তার স্ত্রীকে গভীর ভাব সমাধিতে মগ্ন দেখে তিনি মুগ্ধ চিত্তে সেই দৃষ্টিই করছেন। কখন ঠাকুর চটি ফটফট করে এসে গেছেন বুঝতেই পারেননি। ঠাকুর কিন্তু অ্যাপ্রিসিয়েট করছেন, বলছেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে নিবি। সাধনার মূল কথা হচ্ছে গভীর থেকে গভীরতর যাওয়া, নিজের বিশ্বাসকে একেবারে প্রখর করে তোলা, তারপর নিজেকে উজাড় করে ঈশ্বরের জন্য মত্ত হয়ে যাওয়া। এই মত্ত হয়ে যাওয়ার আগে এই পরীক্ষাগুলো খুব জরুরি। শ্রীরামকৃষ্ণদেব এইটা শিখিয়ে গেছেন। আমরা নিজেরা কতভাবে আমাদের গুরুদের পরীক্ষা করেছি, কি সামান্য আমাদের বুদ্ধিবাদ্ধা ছিল, কিন্তু নিজেদের গুরুদের প্রত্যক্ষ পরীক্ষা করার চেষ্টা করেছি। এখন ভাবলে, সেসব ভাবলে কত লজ্জা হয়। শারদানন্দজি একটা চিঠি পড়ে ভূতেশ আনন্দজিকে লিখেছি, শারদানন্দজি আপনার গুরু, তিনি এত নম্বর চিঠিতে এইরকম ভাবে সাধন ভজনের কথা বলছেন, আর আপনার সাধন ভজন বলাটা বেশ আলাদা। এটা তো গুরু পরম্পরায়, গুরুর কাছ থেকে যা পাওয়া তা শিষ্যের কাছে যাওয়া যায়। এটা কিরকম না, মুখে গিয়ে বলতে পারেনি, খুব অতটা দুঃসাহস ছিল না। মহারাজ উল্টে 3 লাইনের একটা চিঠি পাঠালেন, দীক্ষার সময় তোমাকে যে রূপে সাধন ভজন করতে বলিয়াছি তাহাই তোমার জন্য যথেষ্ট, তাহা করিলেই তোমার মঙ্গল হইবে, অন্য কোনো ভাব আপন করিবার প্রয়োজন নাই। একেবারে খুব পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় সেই চিঠির শব্দ, সেই বাক্যে প্রয়োগের ভেতরে এত শক্তি যে আমাদের কোনো রকম আর নিজেদের ভেতরে যে সংশয় সেটা সম্পূর্ণভাবে চলে যাওয়া, সংশয়হীন হয়ে ইষ্টের প্রতি এগিয়ে যেতে হয়। তখন দেখবেন পথে কোনো বাধা নেই, খুব সহজে আমরা এগিয়ে যাচ্ছি। সেই কারণে শ্রীরামকৃষ্ণ জীবনী, তার লীলা পড়া খুব প্রয়োজন, খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখা। ঠাকুরকে শুধু সামনে থেকে দেখতে হবে না, পাশ থেকে দেখতে হবে, পেছন দিক থেকে দেখতে হবে, এক ধার থেকে দেখতে হবে, আরেক ধার দেখতে হবে। তখন যখন ফিরে এসে সামনের দিকে দেখা যায়, তখন মনে হয় তিনি জ্যোতির্ময়, তিনি যেন একেবারে জীবন্ত জাগ্রত। হাতটা বাড়িয়ে দিলেই তিনি আমার হাত, তিনি হাতটা বাড়িয়েই আছেন, শুধু আমার হাতটা যেন বাড়িয়ে তাকে ধরতে পারি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।